তো আজকের বাঁশখালী উন্নয়ন খণ্ডের সম্বর্ধনা সভার সভাপতি এবং আজকের এই বাঁশখালী উন্নয়ন খণ্ডের আয়োজিত সংবর্ধনা সভায় সংশ্লিষ্ট আঞ্চলিক সদস্যবৃন্দ এবং আমাদের আজকের সভার মধ্যমণি সোনাই সমষ্টির সম্মানিত বিধায়ক আলহাজ করিমউদ্দিন সাহেব এবং আজকের বিশেষভাবে বাঁশখালী উন্নয়ন খণ্ডের আধিকারিক এবং কর্মচারীবৃন্দ, এই এলাকার আজকের মঞ্চে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাই বন্ধুরা, অত্যন্ত খুশির দিন। আজকে আমার দাদা জাফর ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে সম্বর্ধনা সভার মাধ্যমে আজকের প্রতিনিধিদের কাজ অর্পণ করা হয়। বিং এ নিউলি সিলেক্টেড পারসন, আমার কাছে এটা নতুন জানা যে সম্বর্ধনা সভার মাধ্যমে সাধারণত কর্ম হস্তান্তর করা হয়। যাই হোক, আজকের সভা অত্যন্ত উজ্জ্বল একটি সভা বাঁশখালী উন্নয়ন খণ্ডের কর্তৃপক্ষ করতে পেরেছে। দেখতে অনুষ্ঠানটি সাংঘাতিক ধরনের ভালো লাগছে এবং তাদের এই কর্মব্যস্ততার ভিতর দিয়ে আমাদেরকে সম্মান জানানোর যে একটা উৎসাহ তাদের কাছে ছিল বলে আজকে আমাদেরকে সুযোগ দিয়েছে, যার জন্য তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আজকে শিবপুর বাঁশখালী জেলা পরিষদ প্রতিনিধি রোহিতা খানমের পক্ষ থেকে ডক্টর আব্দুল রহিম লস্কর, আমি বাঁশখালী ব্লক এবং এখানের প্রতিনিধি যারা আজকে আছেন এবং যারা নাই, সবার কাছে আমি একটি কথাই আবেগপ্রবণ হয়ে বলতে চাই যে আমাদেরকে জনগণ ভোট দিয়েছে, মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদেরকে পাঠিয়েছে, আমাদেরকে আমাদের স্তরে স্তরে কাজ করার জন্য আমাদেরকে মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে পাঠিয়েছে। আমরা যদি জনপ্রতিনিধি হয়ে রাজনীতি যতক্ষণ করার আমরা করে ফেলেছি, এখন আর রাজনীতি নয়, এখন আমরা করব কাজ, এখন আমরা কাজ করব। এবং যারা এখানে ইঞ্জিনিয়ার্স আছেন, আধিকারিক আছেন, বিভিন্ন ডিলিং আছেন, প্রত্যেকের কাছ থেকে আমরা আন্তরিক সহযোগিতা কামনা করব। আপনারা সহযোগিতা করবেন, আমরা আপনাদের সঙ্গে ভালো থাকবো। আপনারা খারাপ থাকবেন, আমরা আপনাদের সঙ্গে খারাপ হয়ে যাব। 100% ট্রু। এটা এর লাগিয়া আপনারা একে অন্যকে যাতে সহযোগিতা করেন এবং প্রত্যেক সদস্য সমান রেসপন্স যেন পায়, সে যে কোনো দলেরই হোক, আমার কামনা থাকলো সেটা, সে বিজেপি হোক, সে কংগ্রেস হোক, নির্দল হোক, যারা বাঁশখালী ব্লকে এসেছে জনপ্রতিনিধি হয়ে, সাধারণ এক গ্রুপ মেম্বার হোক। আমি ওই দিন জানতে পেরেছি সিও অফিসে আমার সুফিয়ান ভাই ছিল, রাকা ভাই ছিলেন, জেলা পরিষদ অফিসেও সেই একটি কথা, যে কোনো দলেরই হোক না কেন প্রত্যেক সদস্য সমান রেসপন্স পাবে, সেটা চেয়ারম্যান নিজেই ঘোষণা করে দিয়েছে। সেখানে কোনো রাজনীতি চলবে না, কাজের ক্ষেত্রে রাজনীতি হলে কাজ হয় না। বাঁশখালী ব্লকে আমরা জন্ম নিয়েছি, আমরা দেখেছি এখানে অনেক রাজনীতি আগে থেকে হয়েছে, যারা রাজনীতি করেছিল অনেক অপমান হয়েছে, অনেক অফিসারও অপমান হয়েছে। অপমান জাফরদা বলতে পারবেন কতটুকু পর্যন্ত অপমান হয়েছিল, কারণ যেখানে বেশি রাজনীতি হয় সেখানে কাজ হয় না। এইভাবে যদি কনস্ট্রাকটিভ মোডে প্রত্যেকের সঙ্গে গঠনমূলক বিহেভ করে, যেমন আজকের ভিডিওর যে আচরণ, যে ব্যবহার, আজকের এটা ওই দিন আলগাপুরে একটা প্রোগ্রামে দেখেছি, উনি যেভাবে বক্তব্য রাখেছেন সাংঘাতিক ধরনের ভালো লাগছে, ইজ ভেরি পজিটিভ মাইন্ডেড। আর তারিফ করার দরকার নাই, আমার জাফরদা বলে যে দিয়েছেন সোনাইয়ের বিধায়কের কথা। হি ইজ অলসো এ কাস্টোডিয়ান অফ বাঁশখালী ডেভেলপমেন্ট ব্লক। আই হোপ গ্রেট এক্সপেকটেশন ফ্রম হিম। আমার এখানে কোনো আশা আছে না, আর বেশি সময় না, তো 8-9 মাস সময় এক ক্যাব শেষ হয়ে যাবে। এই ক্যাবের ভিতরে আমরা বাঁশখালী ব্লকের জন্য বেশ পাই, এটা আমার কামনা থাকলো। যেহেতু আপনি বিধায়ক এবং আমার জাফর ভাই কইছেন 126 জনের মাঝে ব্যতিক্রমী বিধায়ক, অতএব
আমরা বাঁশখালী ব্লকে স্যাংশন পাইতে যেন এখন একটা রেকর্ড স্যাংশন পাইতাম, বিশেষভাবে সোনাই কনস্টিটিউয়েন্সি, এটা আপনার কাছে আশা করব। এবং এটার সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন এবং সুন্দরভাবে কাজ উঠানের লাগিয়া আমি ইঞ্জিনিয়ার সহ বিডিও সাহেবের কাছে বিনম্রভাবে অনুরোধ করিয়া যাতে তাড়াতাড়ি করিয়া বেশ কিছু কাজ বাঁশখালী ব্লকে হয় এই ব্যবস্থা আপনারা ইনিশিয়েটিভ লই, এই অনুরোধ রাখি আমি আমার বক্তব্য শেষ করলাম।